হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি এখন আমরা রেডি হব বিয়ে বাড়ির জন্য। আর গায়ে হলুদ সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছিলাম স্পর্ধার বাড়িতে। আর এখন লেহেঙ্গা পরে নিয়েছি। তো আমরা এবার ঠিক করেছি সবাই মিলে লেহেঙ্গা পরবো। আর আমি দেখো একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছি, এটা ক্যামেরাতে রেড লাগছে। আর এই লেহেঙ্গাটা আমি এনেছিলাম স্পর্ধার বিয়েতে পরবো বলে, কিন্তু আমাদের তো একই দিনেই বিয়ে হয়েছিল, ওই কারণে আমার এই লেহেঙ্গাটাও পরা হয়নি। আর ভাবলাম যে না, পূজার বিয়ে, এটা লাস্ট বিয়ে ফ্রেন্ডদের মধ্যে, তো এই কারণে ভাবলাম এই লেহেঙ্গাটাই পরে নিই। তো এই লেহেঙ্গা পরে নিয়েছি। আর একজন দিদিকে ডাকা হয়েছে মেকআপ করে দিবে, একজন মেকআপ আর্টিস্ট। তো ওই দিদিটার মেকআপ কেমন করে দেখি। এখন স্পর্ধার মেকআপ চলছে, এরপরে আমরা একে একে করে সবার মেকআপ করে দিবে, হেয়ারস্টাইলটাও করবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। এই যে বলতে বলতে আমার সাজগোজ শুরু হয়ে গেছে, লেহেঙ্গাটা পরে নিয়েছি আর এখন মেকআপ চলছে। আর এই যে দিদিটাকে দেখছো যে মেকআপ করছে, দিদিটা অনেক দূর থেকে এসছে, সেই বেলদা থেকে এসছে অনেকটা পথ। তো দিদি কিন্তু খুব ভালো মেকআপ করে, আর দেখো কি সুন্দরভাবে আমার মেকআপটা করে দিয়েছে। তবে আমার মনে হয় যেন আমার মানে মেকআপের থেকে না নর্মাল লুকটা ভালো লাগে, কিন্তু এই মেকআপটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর কি বলতো, আমি তো বারবার করে বলছিলাম যে আমার মনে হচ্ছে যেন আমারই রিসেপশান আজকে। তো যাই হোক, তারপরে চলছিল হেয়ার স্টাইল। বলেছি যে ভীষণভাবে সিম্পলভাবে করতে, কারণ হচ্ছে আমি যে সেই বিয়ের সময় আর আমার রিসেপশানে যে মেকআপ করেছিলাম, তারপরে কিন্তু আমি এইভাবে পার্লারে কোনো রকম মেকআপ করিনি। তো আজকে করছি। আর ওটাও কিন্তু স্পর্ধা, জয়শ্রী ওরাই সবাই প্ল্যান করেছিল যে লেহেঙ্গা পরবো আর একটু পার্লার থেকে সাজবো। তো সবসময় তো আমরা নিজেরাই সেজে নিই, আজকে একটু পার্লার থেকে সাজবো। আর সত্যি বলতে কি, সারাদিন আমরা এত পরিশ্রম করেছি, আর না এনার্জিও ছিল না, যে ওই কারণে না মানে পার্লার থেকে এসে সাজিয়ে দিয়েছি বলে আমাদের নিজেদের সাজার মতো একদমই এনার্জি ছিল না। তো তারপর দেখো আমি ফাইনাল পুরো রেডি হয়ে গেছি। হেয়ার স্টাইলটাও বেশ অন্যরকম করেছে, আমি এরকম কোনোদিন করিনি, ফার্স্ট টাইম। আর লেহেঙ্গার ওড়নাটা এমনি নর্মালভাবে নিয়ে নিয়েছি। আর লেহেঙ্গাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তবে এই লেহেঙ্গাটা তো আমি স্পর্ধা বিয়েতে পরবো বলে এনেছিলাম, কিন্তু এখন পরা হলো দেখো পূজার বিয়েতে। সবাই যেহেতু লেহেঙ্গা পরছে, আমি ভাবলাম যে না, লেহেঙ্গাটা পরে নিই, আর এরপরে আর সেভাবে হয়তো লেহেঙ্গা পরা হবে না। আর সত্যি বলতে কি না, আমার কোনো ওকেশনে শাড়ি পরতে খুব ভালো লাগে, এইসব লেহেঙ্গা এইসব খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় যেন শাড়িতেই বেশি ভালো লাগে আমাকে। তো তোমরা জানিও তো আমাকে শাড়িতে বেশি ভালো লাগে নাকি লেহেঙ্গাতে কেমন ভালো লাগছে। তো যাই হোক, তারপরে একদম দেখো লুকটা কমপ্লিট, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। যাই হোক, অনেক দিনের ইচ্ছে ছিল লেহেঙ্গা পরবো, এরকম একটু পার্লারে সাজবো। আর পূজার বিয়েতে মোটামুটি আমরা সমস্ত কিছু শখ আহ্লাদ সব মিটিয়ে নিয়েছি, খুব আনন্দ করে কাটিয়েছি। তো যাই হোক, তো চলো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। আর আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি। আমাদের এইমাত্র সাজগোজ কমপ্লিট হলো, আর দিদিও চলে যাবে। তো অনেক রাত হয়ে গেছে, মানে 9টা বাজে, সেই বেলদা থেকে দিদি এসছে, তো এত দূর যাবে। তো এখন আমরা সবাই মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর এখন বেরিয়ে যাবো। বা 9টা বাজে, মানে পূজা যে কী বলবে কি জানি। আর তোমাদের যদি এই মেকআপ লুকগুলো যদি ভালো লাগে, তাহলে এই দিদির সঙ্গে কন্ট্যাক্ট করবে। তো দিদির নামটা কি বলেছিলেন? হ্যাঁ, ফোন নম্বরটা দিয়ে দেবো। তো আমি হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো। তো দিদির ফোন নম্বরটাও আমি দিয়ে দিব, স্ক্রিনে দিয়ে দিব, আবার এমনি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। তো যাই হোক, আর এই লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। হ্যাঁ রে আয়। হ্যাঁ 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 করে দিচ্ছি। হ্যাঁ, তো দিদি এখন চলে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, অনেকটা পথ যাবে। যাই হোক, দাদা খুব ভালো হয়েছে, সবার সাজানো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে কথা বলতে বলতে চলে এলাম বিয়ে বাড়ি। এই যে দেখো সামনেই লেখা আছে পূজা শ্রীকৃষ্ণ। তো তোমরা বুঝতেই পেরেছো পূজা শ্রীকৃষ্ণ কার নাম। আর এদিকে জয়শ্রী আর জয়শ্রীর হাজব্যান্ড, ওদেরকে কি ভালো লাগছিল, দুজন বেশ হাত ধরে অনেক ভিডিও, তারপর তোমার ফটোশ্যুট এইসবই করছিল। তারপর চলে এলাম পূজার কাছে। পূজা আমাদের জন্য ওয়েট করে বসছিল, বারবার ফোন করছিল কখন আসবো কখন আসবো। আর পূজাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে আমরা তো তাড়াহুড়ো করে চলে এলাম, আর জামাইরা এখন আস্তে আস্তে করে আসছে। তো যাই হোক, আর আজকে না আমাদের বরেদেরকে নজর দেওয়ার মতো একদমই সময় নেই আমাদের। আজকে যেহেতু নতুন একটা জামাই আমাদের গ্রুপে এন্ট্রি হচ্ছে, তো ওই দিকে আমাদের নজর দিতে হবে।
আর এদিকে পূজা এখন তার বাবা মার সঙ্গে একটু ফটো তুলছে। আর সত্যি বলতে কি না, বিয়ে বাড়িতে না মানে আমরা ছাড়া আর পূজাকে জোর করে করে ফটো তোলাতে হয়েছিল। বাকি কারোর কোনো রকম ফটো তোলার কোনো ইন্টারেস্ট ছিল না। তারপরে আমি আর বাবাই পূজার সঙ্গে গিয়ে দেখা করলাম, বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। আর দেখো তো আমার দুজনকে কেমন লাগছে। হ্যাঁ, কনেকে তো অবশ্যই সুন্দর লাগছে, কারণ আজকে স্পেশাল ডেটা তো কনের জন্যই। সবাই একটু তাকিয়ে আচ্ছা, আমি এসে গেছি ক্যামেরায়। এদিকে সাবস্ক্রাইবটা হয়ে যাবে তোদের। আচ্ছা, আমি বেশ হবে দাদা, এদিকে আরেকটি এদিকে আচ্ছা, আপনারা সবাই সাবস্ক্রাইবটা করে দিবেন। 1000টা সাবস্ক্রাইব লাগবে, যতটা তাড়াতাড়ি পারেন সাবস্ক্রাইব করে দিবেন। মৌ চ্যানেল, মৌ চ্যানেল, তুই আমার চ্যানেলের নামটাই জানিস না। এক্সপোজার নাকি? তো তোমরা শুনলে তো, জয় কিন্তু বলে দিল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তারপর এদিকে স্পর্ধা পূজার সঙ্গে কিছু ফটো তুলছিল, আর স্পর্ধাকে দেখো, ওকেও খুব সুন্দর লাগছে লেহেঙ্গাতে। তো তারপরে এদিকে পুরো পূজার বাড়ির পুরো যে ফ্রেমটা, মানে ওদের 5 জন, বাবা মা আর পূজার 2 ভাই, তো ওদের সঙ্গে ফটো তুলছিল। আর তারপরে আমি আর জয়া এসে যেন একটু ক্লান্ত হয়ে পড়েছি। এখন বসে আলোচনা করছি যে এরপরে কি কি হবে না হবে। আর ওইদিকে কিন্তু আমাদের বরেরা কিন্তু খেতে চলে গেছে। আমরা বললাম না, এখন আমরা এই ঢুকেই এখন খাওয়া যাবে না, কারণ বর আসবে, তারপরে বরের এন্ট্রি হয়ে যাবে, তারপরে আমরা খেতে যাব। ওই কারণে আমরা এখানে বসে আছি। ওরা দেখো 3 জামাই অলরেডি চলে গেছে খেতে। একটা সিট ফাঁকা আছে, ওটাতে আমাদের এন্ট্রি নিচ্ছে আজকে। পরের এন্ট্রিটা তোমরা এনজয় করলে তো আজকের ব্লগটা কিন্তু এতটাই। আর হ্যাঁ, এই ব্লগের কিন্তু পার্ট 2ও আসবে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।